21শে সেপ্টেম্বর রবিবার দিন, যেদিন মহালয়, সেদিনে কিন্তু গ্রহণ আছে। এই গ্রহণ চলাকালীন কিন্তু প্রেগনেন্ট লেডিটা বিশেষ সাবধান। এই গ্রহণ চলাকালীন কিন্তু তোমরা কোনো রকমভাবেই ধারালো অস্ত্র একদমই ব্যবহার করবে না। এই গ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ কোনো খাবার খাবে না। গ্রহণের আগে কিন্তু খাবারটা খেয়ে নিও পেট ভরে। গ্রহণ চলাকালীন কোনো খাবার খাবে না। যদি প্রচুর খিদে পায় তাহলে শরবত জাতীয় কোনো কিছু খেতে পারেন। খাবারের সব কিছুতেই কিন্তু তুলসী পত্র দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো কিছু কাটাকুটি কোনো কিছুই করা যাবে না, নখ চুল কোনো কিছু কাটবেন না, ঠিক আছে? তো এই সময়টা বিশেষ সতর্ক থাকবেন। হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো জপ করবেন, ধর্মকথা শুনবেন, শাস্ত্র আলোচনা করবেন, খারাপ আলোচনা করবেন না। এই গ্রহণ কখন লাগবে আসুন জেনে নিচ্ছি। গ্রহণ লাগবে রাত্রিবেলায় 11টার সময় এবং 3:24 কিন্তু ছেড়ে যাবে। তবে তোমরা মনে করছো গ্রহণ রাত্রিবেলায় লাগবে, তাও সূর্যগ্রহণ? কি বলছি? হ্যাঁ, কারণ এই গ্রহণ কিন্তু ভারতে আর বাংলাদেশের থেকে দৃশ্যমান হবে না। সেই জন্য এই গ্রহণটা রাত্রিবেলায়, মানে যেখান থেকে দৃশ্যমান সেখানে তো তখন দিন, আশা করি বোঝা গেল। তবে এই গ্রহণের যে আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে দৃশ্যমান নয় বলে যে আমরা যে মানব না তা নয়, মানা অবশ্যই উচিত। কারণ গ্রহণ কিন্তু দেশ হিসেবে নয়, অবশ্যই যে কোনো একটা জায়গায় গ্রহণের ছায়াটা পড়বে, এক জায়গায় পড়বে না। কিন্তু নেগেটিভ যে প্রভাব, এটা তো রাহুর প্রভাব থাকে। তো সেই রাহুর প্রভাব শাস্ত্র অনুসারে কিন্তু প্রতিটা মানুষের জীবনে, দেশের কোথাও না কোথাও, পৃথিবীর কোনায় যেখানেই থাকো না কেন, সবাই এফেক্টেড হয়। তো রাশিচক্রের ওপরে যেহেতু সমস্যা হয়, সেই জন্য গ্রহণটা অবশ্যই পালন করতে হবে, বিশেষ করে প্রেগনেন্ট লেডিদের। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে এবং সতর্ক থাকে। ভালো থেকো।